মানে যারা বিজনেস শুরু করে, হ্যাঁ, তারা একটা মেজর জায়গায় ভুল করে নিশ সিলেকশন। মানে কোন অডিয়েন্সের জন্য তারা আসলে সার্ভ করতেছে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে ভুল নিশ সিলেক্ট করার ফলে বিজনেসটা আসলে ওইভাবে গ্রো করে না। বাট অনেকে আসলে জানেই না যে নিশ যে এটা প্রপার নিশ কিনা, হ্যাঁ 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 বুঝতে পারে না। এই ক্ষেত্রে আসলে কিভাবে তারা বুঝতে পারবে? মানে আপনার জিনিসটা একটু কমপ্লেক্স, মানে এত সহজে দিছে ভাই। নিশ সিলেক্ট জিনিসটা কি? মানে এখন সবাই বলে যে যত নিশের ব্যবসা করবেন তত প্রফিট। এখন এই নিশ জিনিসটা কি? নিশ জিনিসটা হচ্ছে যে যেটা নিয়ে কামড়া কামড়ি নেই, বাংলা ভাষায় কামড়া কামড়ি কম, সেইটা নিয়ে আপনি কাজ করেন বা একটা নির্দিষ্ট সেগমেন্ট নিয়ে করেন। মানে আমি একটা ওয়েবসাইট খুললে 50টা প্রোডাক্ট, 50 ধরনের টয়লেট পেপারও আছে, আবার আপনার মনে করেন গ্রসারির মতো না হলেও মনে করেন যে আপনার খাবারও আছে, আবার মোরিঙ্গা পাউডারও আছে, আবার আপনার ওই যে হাত কাটলে ব্যান্ডেড লাগায় সেটাও আছে, আবার মাথা ব্যথার ওষুধও আছে। এত 14 ধরনের হলে যেটা হয় মানুষের বুঝাইতেই আপনার মনে করেন যে অনেক সময় চলে যায়। এর চেয়ে যদি আপনি কম প্রোডাক্ট নিয়ে 2-3টা প্রোডাক্ট নিয়ে স্পেসিফিক টাইপের একটা প্রোডাক্ট নিয়ে ওইটাতে ফোকাস করেন, মানুষের বুঝতে সুবিধা হয়। আর যদি প্রোডাক্টগুলো মার্জিন থাকে তাহলে আপনি মার্কেটিংও খরচ করতে পারেন এবং কাস্টমার আপনার পাওয়াটা রিলেটিভলি ইজিয়ার হয়, কারণ আপনি ফোকাস করতেছেন একটা জিনিসের উপরে। মার্কেটিং এরও ফেসবুকে ধরেন 10টার বদলে একটা অ্যাড দিয়ে লঞ্চ করা হয়ে যেতেছে। 10টা অ্যাডের খরচ হচ্ছে, একটা অ্যাডে দিলেই হচ্ছে। ক্যাটাগরি আজকে ফোকাস করা লাগবে, আজকে ওই প্রোডাক্ট ফোকাস করা লাগবে, এত চিন্তা করা লাগতেছে না। সো ওই রকম ভাবে নিশটা নিয়ে কাজ করে সুবিধা। আরেকটা হচ্ছে যে আপনার একটু নলেজ থাকা লাগে। খালি তো খাবারের কথা বললে হবে না, আপনার তো অন্য ব্যবসাও হইতে পারে। যে কথার কথা যে আপনি হয়তো অনেকে আছে, আমি রিসেন্টলি দেখতেছি যে পানির পাম্প অটোমেট করা, যে পানির পাম্প যে বন্ধ হয়ে যাবে, এইটারও একটা নিশ ব্যবসা আছে, বুঝছেন? তারপর আবার এই যে সেবার মতো, যে সেবার এক্সচেঞ্জের মতো, এখন সেবা তো সব সার্ভিস করতেছে। কেউ কেউ খালি এসি ক্লিনই করে যাচ্ছে, সেটাও কিন্তু তার একটা কি ব্যবসা। আবার এখন মনে করেন যে কয়েকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আপনি কোনটা পারবেন, 2 নম্বর জিনিস হচ্ছে আপনার সোর্সিং কোনটায় ভালো, 3 নম্বর জিনিস হচ্ছে এটাতে একটা মোটামুটি লেভেলের অফ কাস্টমার্স আছে, সেইটা আপনার এনশিওর হইতে হবে। আরেকটা হচ্ছে কি এটাতে প্রফিট মার্জিন থাকতে হবে। মানে মার্জিন যদি থাকে তাহলে অনেকটাই সেফার ব্যবসা করাটা। যদি মার্জিন থাকে, আপনি ধরেন একটা ব্যবসায় মানে সেল জেনারেট করতে পারলেন না, তাহলে আপনার লস হলো না। আপনি আরেকটা ব্যবসায় গেলেন যে ঠিক আছে কম মার্জিন আছে, সেল বেশি আছে, আমি ওভারঅল একটা করতে পারবো। মার্জিনটা থাকলে যেটা হয়, আপনি এক্সপেরিমেন্ট করতে পারবেন, শেখার জন্য একটু সময় দিতে পারবেন, বিজনেস একটু সেটেল ডাউন হওয়ার জন্য সেইটা করতে পারবেন। আর আপনার জন্য কোন নিশ সেটা আপনি ছাড়া কেউ বাই করতে পারবে না। হ্যাঁ, আর পারবে আরেকজন যদি বুঝায় দেয়, তখন সেটা আপনি যেটা করতে হবে ওখানে মেহনত করে আপনার কিছু ওখান থেকে রেজাল্ট তুইলা নিয়ে আসতে হবে। নিশ বলতেই মেইন হলো মার্জিন। সবাই নিশের কথা বলেই হলো মার্জিনের জন্য, যে প্রফিট করতে পারবে।